নমস্কার, ট্রাভেল উইথ রবিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এসেছি এখন গুলমার্গে আজকে। তো গুলমার্গে পৌঁছেছি 10টা সাড়ে 10টা নাগাদ সকালবেলা। তো সবাই পার্টি এখন চলে গেছে বেড়াতে গুলমার্গের। এখানে গুলমার্গে আসার কারণ হচ্ছে গুলমার্গ ভ্যালিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে, এবং দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন মন্দিরটা দেখা যাচ্ছে ওটা শিব ঠাকুরের মন্দির। ওই শিব ঠাকুরের মন্দিরে আপনাদের একটা অনেকে হয়তো জানেন বা দেখেছেন, কোনো সিনেমাতে একটা ছিল, এবং রাজেশ খান্না অভিনীত একটা সিনেমা ছিল যেটাতে একটা গান ছিল জয় জয় শিবশঙ্কর। এই শিবশঙ্কর গানটাতে ওইখানে শুটিং হয়েছিল, যখন রাজেশ খান্না আর কি ওইখানে শুটিং হয়েছিল। আর এই হচ্ছে আপনাদের গুলমার্গ পুরোটা ভ্যালি। দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ে বরফ স্নো দূরে, অনেকটা দূরেই। আর ওই হচ্ছে ভ্যালি। তো এখানে হচ্ছে গুলমার্গে আসতে লোকে সবাই প্যাসেঞ্জাররা যায় হচ্ছে গুলমার্গের রোপওয়ে। কেউ যদি রোপওয়ে যদি না যায় তখন সেক্ষেত্রে কী হয়, ঘোড়া। এই যে দেখতে পাচ্ছেন সব প্রচুর ঘোড়া এখানে দাঁড়িয়ে আছে, এরা সব যায় এখানে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘোড়া এখানে, এবং এইটা পুরোটাই গুলমার্গ ভ্যালি। দেখুন কত সুন্দর বরফ পড়ে আছে ওপরে পাহাড়ে চূড়ায়, প্রচুর বরফ। যদিও এটা মে মাস, এটা আরও বেশি পরিমাণে বরফ পাওয়া যায় মার্চ মাসের দিকে, এবং কখনো কখনো অক্টোবরের শেষেও বরফ পেয়েছি আমি যখন এসেছিলাম আগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত প্রচুর মানুষের ভিড়, যেহেতু মে মাস, এবং মে মাস মানেই সারা ভারতবর্ষের গ্রীষ্মের ছুটি, এবং যেখানেই থাকুক না কেন তখন পাহাড়ে সবাই বেড়াতে চলে আসে। এবং বেড়াতে আসে তখন কোথায় যায়, কাশ্মীর, সিমলা, মানালি। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। আপনারা গাড়ি দেখলেও বুঝতে পারবেন কত প্রচুর পরিমাণে গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ পাহাড়ে। তো এখানে যেতে গেলে রোপওয়ে যারা যায়, রোপওয়ের টিকিট 1850 টাকা করে পার হেড। 1850 দুটো ফেস 1 এবং ফেস 2। ফেস 1-এ 850 টাকা সামথিং, আর ফেস 2-তে হচ্ছে 1000 টাকা পার হেড। তো মিলিয়ে হচ্ছে 1850। তো হচ্ছে ফেস 1 থেকে ফেস 2 যায়। ফেস 2টা হচ্ছে একটু হাই অল্টিটিউড, ওখানে অনেকে যেতে পারে না, কারণ একটু অক্সিজেনের সমস্যা হয়। যারা ন্যাচারালি চলে যায়, যাদের প্রবলেম থাকে তারা একটু ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যাওয়া যায়। আর যারা রোপওয়ে না টিকিট পায়, যেহেতু এটা মে মাস, আমাদের কাস্টমাররা অনেকেই টিকিট পায়নি, কারণ মে মাসে প্রচুর রাশ। আপনাদের এর আগেও বলেছি যে মে মাস মানে এখানে প্রচুর রাশ। এই রোপওয়ের টিকিট অনলাইনে কাটা হয়। অনলাইনে কাটা বলতে এক মাস আগে টিকিট দেয়, জার্নির 1 মাস আগে। তো আপনারা যদি কেউ টিকিট কাটতে চান, গুলমার্গ গন্ডোলা লিখলেই, গুগলে সার্চ করলেই চলে আসবে। তারপরে যেরকম প্রসেস আপনারা নিশ্চয়ই জানবেন, যেরকমভাবে কাটা যায়, প্রসেসিংয়ে গেলেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি যাই এখন আপনাদের শিব মন্দিরটার কাছে নিয়ে যাই। আপনাদের বলছিলাম যে ঘোড়া, এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, ঘোড়াতে করে যে পয়েন্টগুলো যারা রোপওয়ে না যায়, ঘোড়াতে করেও নিয়ে যায়। আপনার ঘোড়াতে করে নিয়ে গেলে সেই পাহাড়ে দেখতে পাচ্ছেন বরফ আছে, ওই বরফ স্নো পয়েন্টে নিয়ে যায়। ঠিক আছে, দেখুন দেখতেই পাচ্ছেন ঘোড়ার। তো আমি চেষ্টা করি যদি কারোর সঙ্গে পাই কীরকম কত কী নেয় পয়সা করি, রেট আপনাদেরকে দেখাবো। चाचा एक घोड़ा कहाँ पर जाता है पूरा बर्फ तक? कितना लेते हो एक घोड़े पे? 5,000? ये तो बहुत महंगा है ना? क्या इस मई महीने का है इसलिए महंगा है? नॉर्मल टाइम में क्या रेट आता है? अच्छा, आप नहीं जाते? अच्छा, बात यूनियन से होता है। नहीं, आपको तो आइडिया है कितना रेट लेता है? नहीं, हमें पता है इतना ही। अच्छा ठीक है, चलो वीडियो बना रहा था इसलिए आपको पूछा है, क्योंकि आदमी सब जानते हैं क्या रेट, मतलब बहुत ज़्यादा रेट है, बहुत महंगा रेट है। उनको मालूम होगा, उनको बहुत देना पड़ता है ना। किनको? यूनियन वाले को। तो 5,000 तो आप मांग रहे हो, मगर थोड़ा अगर कोई आदमी जाएगा बातचीत करके तो एडजस्ट तो हो जाते हैं। नहीं होगा। क्या बोल रहे हैं?
ये नहीं होता? उनके साथ ही बात अच्छा अच्छा, ठीक है। अच्छी तरह से घुमाते हो ना चाचा? अच्छी तरह से दिखाते हो ना सबको, कस्टमर को खुश कर देते हो? दिखाना हमारा काम है। दिखाना आपका काम है, বাস बहुत बढ़िया बात है। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘোড়ালার সাথে কথা বললাম, 5,000 টাকা বলছে, খুব এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ হলে কী হবে, জিনিসগুলো দেখা নিয়ে যায়। ছটা না কটা ভিউ পয়েন্ট আমাদের কাস্টমারদেরও বলেছিল নিয়ে যাওয়ার জন্য, তো তারা রাজি হয়নি পয়সার জন্য। যাই হোক, পয়সা হোক বা যে কোনো কারণে ঘোড়াতে উঠতে ভয় পাচ্ছিলো বলে রাজি হয়নি। তো চলুন, আমি চলে আসছি মোটামুটি কাছাকাছি আপনাদের ওই শিব ঠাকুরের মন্দিরের নিচেই, এবং দেখতেই পাচ্ছেন এখানে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো টপকে উঠতে হয়। তো চলুন দেখা যাক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ। সেই জন্য না, দেখতেই পাচ্ছেন এখানে শাল চাদর বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর। চাচা ये क्या है? कश्मीरी का शाल है? শাল চাদর দেখতেই পাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠছি, অনেকটাই চড়াই সিঁড়ি। चल আর चल चल বিক্রি করছে। दादा कैसे हो? बढ़िया बढ़िया। आपके साड़ी है, सूट है, सब कुछ मिलेगा। महंगा है या सस्ता है? सस्ता सस्ता कहना, सस्ता दाम আছে বেশি দাম আছে না হবে। দেখেন সুন্দর করে বাংলাও বলছে, চেষ্টা করছে বলার। এখানে খুব ভালো ভালো, এখানে মিষ্টি মিষ্টি কালার আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারের শাল চাদর বার করেছে। অনেকগুলো সিঁড়ি এবং খুব একটু চড়াই। দেখতেই পাচ্ছেন, আপনাদের বলেছিলাম প্রচুর মানুষ, ভিড়। দেখেন ওপর থেকে কিছুটা দেখাচ্ছি, প্রচুর গাড়ি প্রচুর গাড়ি। চলুন আবার ওপরে ওঠা যাক মন্দিরের। দেখতেই পাচ্ছেন গুলমার্গ ভ্যালিটা কত সুন্দর। এই মার্চ মাসে এমন হয়েছে, অক্টোবরে প্রচুর পরিমাণে বরফ ছিল, 6 ফুটের লেভেলে বরফ, 5-6 ফুট করে। এখানে আসতেই পারিনি, এমনও গেছে। কিন্তু এখন পাহাড়ের ওপরেই বরফ। চলুন মন্দিরে যাই। કેટલા પૈસા છે? 2000 તો બધા શેખ છે। চলুন মন্দিরে প্রবেশ করছি। હા તો તું બેહી જા જા, તું બેહી જા, તું તાર દરવાજા। মন্দিরে ঢোকার মুখে ভগবান শিবের মন্দির, জুতো খুলে প্রবেশ করতে হবে। তো চলুন দেখি। দেখতে পাচ্ছেন ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। इधर से भगवान जी के ऊपर पड़ता जाता है। তো
তো দেখালাম আপনাদের মন্দিরের ভেতরটা, এবং পুরোহিত যিনি পুজো করছিলেন আমাকে বারণ করলেন ভিডিও না বানানোর জন্য। আমি তখন ভিডিওটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন পুরো গুলমার্গ এখান থেকে দেখা যায় ভ্যালিটা। খুবই সুন্দর কাশ্মীরের গুলমার্গ। প্রকৃতি যে এত সুন্দর, না আসলে কখনোই দেখা যাবে না নিজের চোখে, এবং কখনোই তা উপভোগ করা যায় না যে প্রকৃতি কত সুন্দর আমাদের কাছে। দূরে পাহাড়ে চূড়াতে বরফ। টেম্পারেচার নর্মাল, এখন আছে 26 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারছেন। ঠান্ডা খুবই কম, নাই বললেই চলে। দিনের বেলায় সেরকম বিশেষ কিছু ঠান্ডাও নেই। শ্রীনগরে ছিলাম, রাত্রিবেলা পাখা চালিয়ে শুতে হয়েছিল হালকা করে, এবং দিনের বেলা জ্যাকেট প্রয়োজন পড়েনি, রাত্রিবেলাও সেরকম প্রয়োজন নেই। অনেকে পরে আছে জ্যাকেট, যাই হোক আমাকে দেখতেই পাচ্ছেন জ্যাকেট পরে নিই, ঠান্ডাও বিশেষ কিছু লাগছে না। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। ভারতের ভূস্বর্গ, সত্যিই ভূস্বর্গ। যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবেন, এবং যারা দেখেননি বা দেখব ভাবছেন আগামী দিনে বা ভবিষ্যতের কথা, তাদের কাছে এখন যেরকমই দেখছেন ঠিক সেরকমটা উপভোগ করবেন যখন এখানে আপনারা আসবেন গুলমার্গে। তো খুবই সুন্দর। ভূস্বর্গ, তার একটা আলাদাই সৌন্দর্য, এবং এই সৌন্দর্যর কাছে আমরা সবসময় হেরে যাই কাশ্মীরের, কারণ কাশ্মীরের সৌন্দর্য হচ্ছে ভূস্বর্গ। নিচে প্রচুর মানুষের কোলাহল শোনা যাচ্ছে, ওপরে আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আওয়াজ গাড়ি, মানুষ। ঠান্ডা বিশেষ কিছু নেই বলেছিলাম, কিছু মানুষজন জ্যাকেট পরে আছে, কিছু মানুষজন তো জ্যাকেট ছাড়াই আছে। দেখতেই পাচ্ছেন এখানেও শাল চাদর বিক্রি হচ্ছে। क्या हाल है दादा? बढ़िया है। এখানে লাগবে দাদা কাশ্মীরি শাল, শাড়ি, ড্রেস। এখানে খুব ভালো জিনিস। महंगा है या सस्ता है? না না, বেশি না দাম, সস্তা দাম। এখানে সস্তা দাম। সব জায়গায় এটা দর করে নিতেই হয়। দাদা এখানে সস্তা যারা দাম। বাঙালি তারা তো জানেন, যারা কেনাকাটার প্রতি আসক্ত তারা শাল তো জানেন। মিলেগা, শাড়ি মিলেগা। কাশ্মীরি का हाँ कश्मीरी कश्मीरी, ये देखो দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর। पश्मीना मिलेगा अपने साड़ी। দেখুন ये क्या कश्मीरी साड़ी है? साड़ी साड़ी इसका प्राइस कितना है? 1200 1200। अच्छा, देखते ही पाচ্ছেন। कलर है, कलर चॉइस करो। हम लेके क्या करेगा? हम तो वीडियो बना रहे हैं, दिखाएगा कस्टमर को। बंगाली 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 है, थोड़ा बांग्ला भी आता है ना आप लोग को? बंगाल आता है, खूब वाला जिन्स है। क्या कैसे बोल रहे हैं बंगाल में? खूब वाला जिन्स, खूब वाला जिन्स। এটা লাগবে লাগবে ना लगेगा। वो मेरा गेस्ट पार्टी लोग है, सब चला गया ऊपर। अच्छा अच्छा। रोपे में चला गया था, वो घोड़े पे गया। दादा बारे কোথায়? हाँ, बारे কোথায়? घर कोलकाता। अच्छा कोई जगह? घर कलकत्ता, जादवपुर। अच्छा यादवपुर। जादवपुर। ऐसा अब लगा आप दादा जाते हैं ना कलकत्ता में बेचने के लिए? दादा ना हम नहीं जाता है। कौन जाता है? बड़ा बाजार है, बड़ा बाजार, राजा बाजार में माल डालता है, होलसेल वाला बड़ा बाजार में राजा बाजार। आप लोग डालते हैं इधर से? हाँ। শুনতেই পাচ্ছেন বড় বাজারে, রাজা বাজারে ওরা মাল পাঠায় হোলসেলে। তো আমাদের কলকাতায় অনেক কাশ্মীরি যারা যায়, এইসব দাদারাই যায় কাশ্মীরে,
থেকে এখান থেকে যায় কলকাতায়, শাল চাদর এখান থেকে সাপ্লাই করে। दादा मच्छी खाता मच्छी मच्छी तो खाता है, बंगाली तो मच्छी खाएगा। आप लोग खाता है? हम लोग मच्छी खाता है। मच्छी अच्छा लगता है? मेरा दो बोझी है, एक इधर का एक इधर का। कौन सा मच्छी अच्छा लगता है? और कश्मीरी कश्मीरी और बंगाल का मच्छी अच्छा नहीं लगता? ना ना ये कश्मीरी ये देसी मच्छी मच्छी है। कौन सा मच्छी है कश्मीरी का मच्छी? और ट्रबल ट्रबल वाला प्रबल वाला, वो मच्छी क्या अच्छा है? हाँ टेस्ट बढ़िया है। नंबर 1 है। अच्छा, और बंगाली का खाना अच्छा नहीं लगता आप लोग का? अच्छा तीखा होता है तीखा बंगाली तीखा खाता है। तीखा खाता है, हाँ। मगर खाना कैसा लगता है आप लोग अच्छा को? अच्छा अच्छा सुनते ही पाचन सब। मैंने बंगाली खाता बहुत ज्यादा बहुत खाता है। भांगड़ा होता है मुस्लिम में, अच्छा भांगड़ा रोग। আচ্ছা, শুনতেই পাচ্ছেন ওরা বাঙালিদের খুব পছন্দ করে এবং বাঙালিদের খুব ভালোবাসে। বাঙালি খাবারও ওরা খুব পছন্দ করে, টিকা হতা হয়। আমাদের সাথে যারা যে ড্রাইভার আছে বা যারা আসে তারাও আমাদের খাবারের প্রশংসা করে এবং আমাদের সাথে খায়, বলে বাঙালি কা খানা বড় বড়িয়া হতা হয়। খুব সুন্দর হয় বাঙালিদের খাবার, মাছের ঝোল, মাংস, আপনারা তো জানেন। তো বন্ধুরা, আমার এই গুলমার্গের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি খুবই ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি দেখি আগামী আর কি ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। চলুন দেখা যাক। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আমি আরও ভিডিও বানাতে পারবো আপনাদের, এবং আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো। তো চলুন দেখা যাক আমার এর পরের ভিডিও কি দেখাতে পারি আপনাদেরকে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি ট্রাভেল উইথ রবি। তো চলুন দেখা যাক এর পরের ভিডিওতে আপনাদের কী দেখাতে পারি। তো চলুন।